This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন, তারাও প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে টিভি9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে শুধুমাত্র খবর দেখানোর জন্য খবর দেখাচ্ছে না। তো সেই কারণে যে প্রশ্নগুলো উঠছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। ডক্টর কৌশিক চাকি, চিকিৎসক সংগঠনের নেতা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক বাবুর সঙ্গে কথা বলবো। কৌশিক বাবু, এই যে 9:45 থেকে 10:10 এই যে 25 মিনিটের হিসেব আমরা পাচ্ছি, শুধু তাই নয়, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 18 মিনিট, তার আগে 9:30 থেকে এই যে মাঝখানে এতগুলো মিনিটের খবর আমরা পাচ্ছি। আমরা জানি একটা ফোন ঘোরাতে হয়তো 10 সেকেন্ড লাগে। এই সময়টা যে কোনো প্রমাণ লোপাটের যদি অসাধু উদ্দেশ্য থাকে তাহলে কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কিভাবে এই সময়টায় কি কি হয়েছে আপনারা বিহিত চাইবেন, যদি প্লিজ বলেন একটু। দেখুন, আজকে 22 দিন হয়ে গেল আর কি। সারা বাংলার মানুষ, শুধু ডাক্তার নয়, সারা বাংলার মানুষ, বাংলার প্রত্যেক মা বোন এবং সারা ভারতবর্ষের তথা বিশ্বের সবাই কিন্তু এই ঘটনায় জড়িত এবং তারা প্রত্যেকেই কিন্তু জবাব চায়, জানতে চায়। কিন্তু আমরা 9 তারিখ থেকে পরপর আপনারাই দেখিয়েছেন বারবার করে টিভি9 পর্দায় এবং অন্যান্য মিডিয়া পর্দায় যে কি করে একের পর এক হাসার করা হচ্ছে এবং একটা মিথ্যে কথা বলতে গিয়ে সেটাকে জাস্টিফাই করতে তার উপরে আরেকটা মিথ্যে করে একটা মিথ্যের পাহাড়, আর মিথ্যের পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে কি নগ্নভাবে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী সেটাকে মহামান্য আদালতের সামনে থাকার চেষ্টা করছে। এটা নক্কারজনক। এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি প্রত্যেকটা জিনিস মৃত্যুর পর থেকে এই সময়ের কথা যেটা বললেন, তার মা বাবাকে জানানো থেকে তারপরে তার এই তার যে দেহের যে ঢাকা ছিল সেই এটা পোস্টমর্টেম এফআইআর এ বলা হচ্ছে নাকি শুনলাম উইশফুল রেপ বলে কিছু হয় বলে আমাদের জানা নেই। আমাদের কাছে we are not privy to the report of the FIR, but যা আমরা দেখছি আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে দেখছি, কিন্তু ভয়ঙ্কর ঘটনা। এটা একদম সরাসরি যদি এটার মধ্যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এটার মধ্যে যদি সে এখনো দায়ভার স্বীকার না করে এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছেন তারা কেউ বলছেন যে ফোসফাস হচ্ছে, কেউ বলছে আউন কেটে নেবো ইত্যাদি ইত্যাদি, কেউ বলছে এই নিজ পর্যায়ে অব্দি নেমে গেছে, বলছে আগে নাকি মহিলারা কোলে বসে পাস করতে ডাক্তারি। কোথায় চলে যাচ্ছি আমরা? এটা আমরা একটা কোথায় আমরা চলে যাচ্ছি, এই বিষয়টাই আমাদের এই মুহূর্তে প্রশ্ন। অনেক ধন্যবাদ ডক্টর চাকি আমাদের সঙ্গে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া শেয়ার করার জন্য, কারণ এই প্রতিক্রিয়াগুলো এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরো একবার আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে যাব, তবে তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিতেই হবে, তার কারণ একটার পর একটা এই ধরনের অত্যন্ত রহস্যময়, তো বলবোই, কিন্তু শুধুমাত্র রহস্যময় বলে টিভি9 বাংলা ক্ষান্ত থাকবেও না। এই তিলোত্তমা ধর্ষণ খুনে আরো এক রহস্য সামনে আসছে। তথ্য প্রমাণ কোথায় পাওয়া যাবে সেটা মাত্র 18 মিনিটেই জেনে গেল পুলিশ। মাত্র 40 ফুটের মধ্যেই যে তথ্য প্রমাণ মিলবে সেটা পুলিশ বুঝে গেল। প্রশ্ন উঠবে না? খবর পাওয়ার পর 10:30 মিনিটে অকুস্থল ঘেরার কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। 10:10 খবর পেয়ে পুলিশ পৌঁছয় 10:12 মিনিটে, আর ঘটনাস্থল ঘেরা হয় 10:30 মিনিটে। এবার প্রশ্ন, 40 ফুট থেকেই ফরেনসিক এভিডেন্স পাওয়া যাবে? 10:12 মিনিটে পৌঁছে মাত্র 18 মিনিটেই সেটা পুলিশ জেনে গেল। এই প্রশ্ন উঠছে, মাত্র 40 ফুটেই কেন ঘেরাটোপ? কেন পুরো সেমিনার রুম ঘেরা হলো না? এই প্রশ্নও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরো একবার তুলছি। 10:10 বিটিকে যখন বলা হয়েছে ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। আমি বলেছি 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। পুলিশ 10:12 ওরমই হবে, 10:30 কামরা সব যা ছিল অল অ্যাভেলেবল, ইনস্ট্যান্টলি আমরা কার্টেন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি। সেকেন্ড কর্ডনটা, এটা একটা ডিগনিটির ব্যাপার আছে, সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয়।
আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড কর্ডনটা করে দিয়েছি। এটা তো যারা ডিক্লেয়ার করেন ডেথ, এটা ডাক্তারবাবুরা ভালো বলবেন। এটা তো ওদের একটা মেডিকেল প্রসিজার আছে যে কতক্ষণে এটা ডিক্লেয়ার করা যায়। আসলে বিষয়টা হলো কি জানেন, বিষয়টা হলো যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বিষয়গুলো এমনভাবে দেখাচ্ছি, এমনভাবে বারবার সেই ছবি দেখিয়েছি, ফলে লালবাজারের তরফ থেকেও ব্যাখ্যা দিতে তারা বাধ্য হলেন। তার কারণ TV9 বাংলার খবরের জের অন্যান্য বলে আমরা বলি জোর, তার কারণ তাদের দেখাতে হবে। আমি সৌরভের কাছে ঠিক এই প্রশ্নটা নিয়ে যাবো। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, এই যে 40 ফুট থেকে ফরেন্সিক এভিডেন্স পাওয়া যাবে, এইটা তারা কোন বেসিসে ডিসাইড করছেন? গোটা সেমিনার রুম তারা ঘিরে দিচ্ছেন না কেন? 40 ফুটটা এক্ষেত্রে ম্যাটার অফ ফ্যাক্ট 40 ফুটটা এক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হচ্ছে কেন? এই প্রশ্নটা তো উঠছে, কোনো উত্তর পাওয়া যাচ্ছে? দেখো, সিবিআইয়ের প্রাক্তন কর্তা থেকে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ সকলেই বলছেন যে এইভাবে ক্রাইম সিনকে ফুটের অঙ্কে ভাগ করা যায় না। 40 ফুট 11 ফুট এটা তারা প্রথম দিন থেকে বলে আসছেন যে এইটা করা যায় না। কলকাতা পুলিশ তবুও তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা বলছেন যে 40 ফুটের মধ্যেই যা হওয়ার ছিল সেই 40 ফুট তারা ঘিরে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেটা দাঁড়াচ্ছে যে 10টা 12তে যদি তারা পৌঁছনো ওখানে, তাহলে 10টা 30, তাহলে 18 মিনিটের মধ্যে তারা ডিসাইড করে বুঝে গেলেন যে কোথায় কোথায় ফরেন্সিক এভিডেন্স রয়েছে এবং এই 40 ফুটের মধ্যেই যা যা রয়েছে সেটা এখানেই রয়েছে, এর বাইরে আর কোথাও কিছু থাকবে না। এটা তারা 40 মিনিটের মধ্যেই বুঝে গেলেন যে আর কোথাও কোনো ফরেন্সিক এভিডেন্স থাকতে পারে না, আর কোথাও কোনো সাক্ষ্য প্রমাণ থাকতে পারে না, শুধু ওই জায়গাটুকুতেই আছে। তাহলে সেই জন্য কি সেই জায়গাটুকু কর্ডন অফ করা হলো, নাকি করিডোর থেকে লিফট থেকে শুরু করে এই সেমিনার কক্ষ যাওয়ার যে পুরো যে রাস্তা, সেই পুরো রাস্তাটাই একটা ঘেরাটোপের মধ্যে রাখা প্রয়োজন ছিল? কারণ এখন তো বাবা মা প্রশ্ন তুলছেন যে তাদের সন্দেহ হচ্ছে যে কোথাও সেমিনার কক্ষ আদৌ ঘটনাস্থল, নাকি অন্য কোথাও মানে প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন উঠছে। সেমিনার কক্ষে মেয়ের দেহকে রাখা হয়েছে, সেই প্রশ্ন তো বাবা মা তুলেছেন। হ্যাঁ সৌরভ, তার মানে প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন তো বাবা মা তুলছে। হ্যাঁ একেবারে প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন উঠছে, এবং উঠছে বলেই হচ্ছে যে সময়ের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই 18 মিনিটের পরেও যে কর্ডন অফ করা হয়েছে, যে ছবি দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার ক্ষেত্রে হাতে গ্লাভস সহ যে সমস্ত সতর্কতা অবলম্বন করা হয় যাতে কোনোভাবে ফুটপ্রিন্ট মিশে না যায়, সেই বিষয়টিও তো রয়েছে।